ধর্ম কি আর কর্ম কি ভাই, ধর্ম কি আর কর্ম কি ভাই, এ ধর্মের আর মর্ম কি? ধর্ম বলতে এ জগতে বুঝবো কি ভাই রে ভাই, ধর্ম বলতে এ জগতে বুঝবো কি? আমার সালেক ভাই কইতেছে আমরা দুইটা পুরুষ মানুষ গান গাইতেছি, তারপরেও আপনারা বৈশাখ গান শুনেন। ঘটনা হয়েছে কি, এটা নেত্রকোনা, এটা নেত্রকোনা। এই গান, যে সমস্ত গান বাউল গানটাকে ধ্বংস করার জন্য, এটা একটা ষড়যন্ত্র। সালেক ভাই আপনি একটু খেয়াল করে দেখেন, এটা একটা ষড়যন্ত্র। এই গানটাকে ধ্বংস করার জন্য যে সমস্ত নারীদের গানে নামানো হয়েছে, এই গানটাকে একমাত্র ধ্বংস করার জন্য। এরা কেউ শিল্পী না, কেউর গুরু নাই, পীর নাই, মুর্শিদ নাই। উস্তাদ হইল মোবাইল। মঞ্চে কারো কইতাছে সুনীল কর্মকার আমার উস্তাদ, আমার বাপেও হেরে চিনে না, কইতাছে নাম ব্যস্ত আছে, কমপ্লেন আমার কাছে যায়। আচ্ছা আমি এখন কি মামলা করবো ওর নামে? কোন এটা মামলা করার তো সিস্টেম নাই। এখন আমি কইতে কইতে থাকি, কি করব? এই পরিস্থিতি হয়েছে আমাদের, কি আর করব? না না না, সমস্যা আছে। জীবন দেওয়ান আরো 200 দিছে, কথা শুনি না। উস্তাদ কইছে ভাই অন্তত কথাটা বলার সঙ্গে যার নাম কইলাম এই মানুষটার সাথে একটা সম্পর্ক থাকা দরকার আছে তো। হ্যাঁ, আমার সালেক ভাই তরফ থেকে আরো 500। এখন নাম বলা, গীতিকার শফিক সাহেব আরো 200। আচ্ছা, তো এখন উস্তাদ হওয়া, গুরু হওয়া এত সামান্য জিনিস না, ইচ্ছা করলেই হয়ে যায় না। আর একটা মোবাইল দিয়ে নেয়া গান বাজাই আপনি শিল্পী হয়ে যাবেন, এই শৈল্পিকতাটা আপনার মধ্যে আসবে, ভাবলেন কিভাবে? এই হইল সমস্যা। এটা খালি শিল্পীর মধ্যে না, সালেক ভাই তো 20 সাহেবের মধ্যেও আছে, কইলেরা করবেন। কষ্ট দিবার চাই না, কষ্ট দিতে আসি নাই, আপনি দাওয়াত করছেন, আমি আসছি। এই যে এতক্ষণ পর্যন্ত কোন সূরার 65 নম্বর আয়াত কইলেন? সূরা ইউনূসের। সূরা ইউনূসের না? আচ্ছা, একজন মুফতি হইছে, একজন মৌলানা হইছে, এটি না পড়ে হইছে? না না, বলেন। এটা আমি কে যদি ভাঙতাম তাহলে এই ছিল, আমি পড়ছি না। যারা পড়ছে তারাই ভাঙত। এখন তাদের উদ্দেশ্যে আমাদের কি বক্তব্য আছে? একজন মুহাদ্দিস হইছে, একজন মৌলানা হইছে, একজন মুফতি হইছে, এই টাইটেল দিয়ে তো পড়াশোনা করে আনা লাগছে নাকি এমনি দিছে? যদি পড়াশোনা করে না থাকে, এইগুলি তার আওতার মধ্যে পড়ে নাই, তারপরেও তো এইগুলি করছে। পালা অনুসারে প্রশ্ন করবো আপনার এই একটু, আর বাইরের ঝামেলা দিয়া সারাটা রাইতে আমি জোরায় রাখবো। আপনার কেন রাখবো? মাজারে যান, বেশি দূরে যাওয়া দরকার নাই। শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাবেন, গিয়া দেখবেন মাজারের দরজাতে লেখা রাখছে মাজারে সেজদা নিষেধ। মাজারে সেজদা নিষেধ, এই কথাটা আপনি সমর্থন করেন কিনা?
যদি সমর্থন করেন তাহলে কিন্তু দুইটা কথা আছে আপনার সাথে, আর যদি সমর্থন না করেন তাইলে মাজারে গিয়ে সেজদার দলিল দিবেন। আমার কথাটা বুঝতে পারছেন কি? মাজারে গিয়ে সেজদা করা যাবে এটার দলিল দিবেন, আর দয়া করে এনে বলে যাবেন যারা এই সাইনবোর্ড লাগাইছেন এটা নামায় ফেলান। দেখি আপনি করেনটা কি। আর কোন বিষয় নেই, পালা দেওয়া হয়েছে নূর সৃষ্টি আর আদম সৃষ্টি বোধহয় নাকি চালক ভাই? আমি কি করতাম, একটা লই লই, একটা লই লই। আচ্ছা, আপনার থেকেই শুরু হবে। আমি আদম, আপনার পালাটা যেহেতু নিছেন, পালা যেহেতু আপনি পীর মাশায়েখের পক্ষে কথা বলবেন, আপনার যে জায়গাটার মধ্যে কথা বললে সুবিধা হয় এই কথার সাথে এই কথার একটা সম্পর্ক থাকবে। যে কারণে আমার একটু বলার, আমি একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইব। ওটা আধা পর্দার নামে রয়েছে, বিষয়টা হলো এর একটা বাস্তব উদাহরণ চাই। আমরা 2025 না, এটা 2025। আচ্ছা, মুসলমানরা বইলা বেড়াইতেছে আদম বানাইছে মাটি দিয়া। আদমকে বানানো হয়েছে মাটি দিয়া। এখন এটার মধ্যে আপনি আমারে কি বলবেন একটু শুনতে চাই। যে আদম বানানো হয়েছে মাটি দিয়া, ফেরেশতারে দিয়া মাটি আনানো হয়েছে, 4 ফেরেশতারে হুকুম করছে, 3 জন ফেরত আসছে, আজরাইল মাটি আইনা পরে আদম বানাইছে। আমরা যে মাটিতে বসবাস করি, যে মাটিতে থাইকা অন্য জল খাইয়া আমরা বাইচে আছি, এই মাটি না আদম বানানোর আলাদা কোনো মাটি আল্লাহ কোনো জায়গায় বানায় রাখছে। এটার হাকিকত কি, এর দর্শন কি? 2025 আইয়া আপনি কি বলবেন এটা আমি শুনতে চাইতেছি। বৈজ্ঞানিকরা অনেক মতামত এগুলি দিয়েছে, এদিকে আর গেলাম না। এইটুকুই আমার জানার বিষয়, আপনি একটু দলিল দিবেন। আপনি বিষয় মানুষ, অনেকেরই দেখছি আপনারা ভক্তি করতেছে, সেজদা করতেছে, এইগুলিও আপনি গ্রহণ করতেছেন। আমি আপনারা না করতে শুনলাম না যে এটি বেদাত, এটি করিস না। আপনি কেউ রে না করলেন নেই পর্যন্ত করতেছে, এটি গ্রহণও করতেছেন। এই বিষয়টা কতটুকু দলিল সম্মত, কতটুকু কোরআন সম্মত, আপনি এটা একটু আমাদের একটু বলবেন, আমরা একটু শুনতে চাই। আর কথা বাড়াইলাম না, ছোট্ট করে একটি গান করব, পালার গান। পালায় প্রশ্ন যখন আসে তখন দেখা যাবে। আমরা জন্মগ্রহণ করেছি হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পায়ু উপস্থ লইয়া এই পৃথিবীতে আসছি। নির্দিষ্ট একটা সময়ে একজনের গর্ভে একজনের ঔরসে আমার জন্ম হয়েছে। আমি হিন্দু কোন ফ্যামিলিতে জন্ম হয়েছে বইলেই আমি হিন্দু। আপনার জন্ম কোন মুসলমান ফ্যামিলিতে হয়েছে বলেই আপনি মুসলমান। খ্রিস্টান পরিবারে একজনের জন্ম হয়েছে, সে খ্রিস্টান। এখন আমরাই পরিচয় দিয়া নিয়া ব্যস্ত, আমরা একজন হিন্দু, একজন মুসলমান, একজন বৌদ্ধ,
একজন খ্রিস্টান, এই ধর্মের পরিচয় দিয়া আমরা এই সারা জীবন পার করলাম, আসলে ধর্ম কি জিনিস এটাই চিনি না। সাধক তার গানে কি বলছেন, এটা গান শোনাই। ধর্ম কি আর কর্ম কি ভাই, এ ধর্মের আর মর্ম কি। ধর্ম বলতে এ জগতে বুঝবো কি ভাই রে ভাই, ধর্ম বলতে জগতে বুঝবো কি। ধর্ম কি আর কর্ম কি ভাই, ধর্ম কি আর কর্ম কি ভাই, এ ধর্মের আর মর্ম কি। ধর্ম বলতে এ জগতে বুঝবো কি ভাই রে ভাই, ধর্ম বলতে এ জগতে বুঝবো কি। ধর্ম আর কর্ম শুনি লোকে কয়, কর্ম না করিলে তার ধর্ম কিসে হয়। ধর্ম আর কর্ম শুনি লোকে কয়, কর্ম না করিলে তার ধর্ম কিসে হয়। ধার্মিক জানে ধর্মের মর্ম, ও ধার্মিককে বুঝবে। ধার্মিক জানে ধর্মের মর্ম, ও ধার্মিকে বুঝবে কি। ধর্ম বলতে জগতে বুঝবো কি ভাই রে ভাই, ধর্ম বলতে জগতে বুঝবো কি। সত্য আর মিথ্যা শুনি লোকে কয়, সময় মতো মিথ্যা গিয়া সত্যের কাজে রয়। কোন সতী নারী যদি দুষ্টের হাতে পড়ে, যদি মিথ্যা বলে বাঁচতে পারে, তার সতীত্বকে রক্ষার করে, সেই মিথ্যা আর মিথ্যা কি। মিথ্যায় যদি বাঁচতে পারে, সেই মিথ্যা আর মিথ্যা কি। ধর্ম বলতে জগতে বুঝবো কি ভাই রে ভাই, ধর্ম বলতে জগতে বুঝবো কি। ভাইরে শত্রু আর মিত্র
শুনি লোকে কয় সময় মতো শত্রু গিয়া মিত্রের কাজে রয় অমর। মিত্রের ছেলে যদি পরে জলে, যদি শত্রু খবর নিয়ে বাড়িতে চলে, শত্রুই যদি টেনে তুলে সেই শত্রু আর শত্রু কি। শত্রুই যদি টেনে তুলে সেই শত্রু আর শত্রু কি। ধর্ম বলতে জগতে বুঝবো কি ভাই রে ভাই, ধর্ম বলতে জগতে বুঝবো কি। কোন রোগীর যদি রোগের বিকার হয়, ডাক্তারের ব্যবস্থায় যদি তার বিষপথ্য হয়, ও ভাই কোন রোগীর যদি রোগের বিকার হয়, ডাক্তারের ব্যবস্থায় যদি তার বিষপথ্য হয়, যদি হয় রোগীর পথ্য, মিথ্যায় যদি ঘটে সত্য, দ্বিজদাসে কয় মধ্যস্থ, তার মধ্যে আপত্তি কি। দ্বিজদাসে কয় মধ্যস্থ, তার মধ্যে আপত্তি কি। ধর্ম বলতে জগতে বুঝবো কি ভাই রে ভাই, ধর্ম বলতে জগতে বুঝবো কি, ধর্ম কি।